আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। তা সবাই দেখতে থাকেন আজকে আমি সারাদিন কি করছি। স্বপ্নী সদনার টিফিন পানি বসো। আচ্ছা যাও। এই তো এখানে আম কেটে নিয়েছি কিউব কিউব করে। আর এখানে আছে রসুন। এখন এগুলো আমের আচার দেব। আমার ভাসুর আম নিয়ে আসছিল গ্রাম থেকে, তা আমার যা এসে আবার দিয়ে গেছে, তো সেটাই আমি কেটে নিয়েছি। এখন আচার বানাবো। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। রসুন, আমি এখানে লবণ এখন দেব না, আমি একবারে যখন আচার বানাবো তখনই দেব। আর বম্বা মরিচ আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। এখন আপনাদের ভাইয়া বা আব্বারে চালই বলি, সে নিয়ে আসবে। তারপরে এখানে পাঁচফোড়ন দেব, সরিষা বাটা সবই দেব। এটা আমি দেব ইসের সময়, যখন আমি আচার বানাবো তখন দেব। তা আপনাদের সাথে আমি আচারটা শেয়ার করব। এই তো আচার বানানো হচ্ছে। এখানে তেলের ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিছে, এখন সর্ষা বাটা দিয়ে দিল, মা বানাইতেছে। আর এখানে আমি এই যে আমটা শুকিয়ে নিয়েছি, এখানে যে বম্বা মরিচ 5-6টা দিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি। আর এখানে তো দেখছেনই আপনারা, কালকে যে আমি দেখাইছি, এখানে রসুন আর আম একসাথে শুকিয়ে নিয়েছি। এই আচারটা খিচুড়ি বা ডাল দিয়ে ভাত দিয়ে মজাই লাগে, আমরা খাই, খুব পছন্দের আমাদের। তা প্রত্যেক বছরই বানানো হয়। তেল আরও দিলাম। আচার আবার একটু তেল বেশি না হলে ভালো লাগে না। এই তো লবণ দিয়ে দিল। এই তো আম, পেঁয়াজ, রসুন, বম্বা মরিচ এগুলো সব দিয়ে দিচ্ছে। এই তো সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম।
এই তো বম্বা মরিচের আচারটা আমার হয়ে গেছে। এখানে পরে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আমার আর ভিডিও করতে মনে নাই। তা পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তা এখন এটা বরমে ভেতরে ঢোকাবো। দুপুরে খাবার খেতে বসেছি। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা কালকে করেছিল, সেই ভর্তা আছে। ঢেঁড়স ভাজি, আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে মানে ৩-৪ রকমের মাছ রান্না করা হয়েছে। এখানে আছে ফলি মাছ, আর একটা মনে হয় বাটা মাছ, আর এটা মনে হয় এটা কি মাছ বলতে পারতেছি না। মানে ৩-৪ রকমের মাছ আছে এই জায়গা। তা এখন আমি ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তাটা নেই। লবণ নিয়ে নিই। ধনিয়া পাতা ভর্তাটা মজা হয়েছে। শুটকি ভর্তা একসাথে মেখে নেই, দেখি কেমন লাগে। এত মজা হয়েছে। ধনিয়া পাতা শুটকি ভর্তাটা একসাথে খুবই ভালো লাগতেছে। আদনানের আব্বু অফিস থেকে আসার সময় খাবার নিয়ে আসছে ছেলের জন্য। কি আনছে দেখি। আজকে প্রচুর গরম পড়ছে। 2 দিন বৃষ্টি হলে কি হবে, ভালো গরম পড়ছে। ও বিরিয়ানি। ডালুম কিভাবে পড়ে যা। আচ্ছা ঢাইলে নে। এই তো ঢেলে নিয়েছি। ফালাস। হ্যাঁ এই সেটা ছেলেকে, ছেলে স্কুল থেকে আসছে। রুটি খাইছিল আদনান? আদনান রে দে। ও হ্যাঁ খিদা খিদা করতেছে, এতগুলা তো খাবে না, তাই কিছু কমিয়ে দে। হ্যাঁ তো অনেক খাসির বিরিয়ানি, খাসি। দেখেন মাশাল্লাহ দিলে কত খাবে একটা প্যাকেটে। অনেক, ছেলে এগুলা খেয়েই বেশি হবে। अदनान नाउ और या फिर काफी लंबे समय तक इस डांस को कंटिन्यू कर सकता है। सन बीनिंग के यूजर्स खुद को सोलर नाउ और खिदा अलग से हैं और ऐसे भी सन से तो फटती है डीमंस की, तो ऑब्वियसली ये ब्रीदिंग सेल्स अदनान साउंड कमाओ। अब फायर फाइट के दौरान तांजीरो सन ब्रीदिंग के 12 फॉर्म्स उसको रिपीटेडली यूज कोई दिन দুদান্তে খাও তুমি। এই যে মুড়িটা খাইছে। এই কি বাংছো ওইছে, ওইছে। ভালো হয়েছে, কাপ ভেঙে গেছে। কেমন বিরিয়ানিটা? মজা আছে? হ্যাঁ। তো বারান্দা যাই, আকাশ মেঘলা কিন্তু বাতাস আছে বাহিরে, প্রচুর পরিমাণে গরম, ফ্যান ছাড়া থাকাই যায় না।
আকাশ পুরা মেঘলা। এখন আবার বাতাস তেমন নাই, দুপুর দিকটা খুব ভালো বাতাস ছিল সকালে।